দেবো সেই বেশ কিছু পলিটেকনিক ছাত্রছাত্রীদের কথা আমি বলতে গেলে তো অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যারা সমস্ত কিছু এখনও পর্যন্ত তোমাদের যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওই দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিওটা স্কিপ করবে না। স্কিপ করলে তোমাদের কি বলতে গেলে লস্ট হতে পারে বা তোমরা সেই জিনিসগুলো বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রে বলতে গেলে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট করতে না কমেন্ট করবো। আশা করছি তোমাদের যদি এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে, আপনি বলতে গেলে ITI কলেজে আছি, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যদি এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই ক্ষেত্রে বলতে গেলে ছাত্রছাত্রীরা বলতে গেলে সমস্ত ছাত্রছাত্রীরা বলতে গেলে যে সমস্ত বলতে গেলে তোমাদের প্রশ্ন যে সমস্ত সেই প্রশ্নগুলোর উত্তর আমি আজকে দেবো। তো সেই ক্ষেত্রে তোমরা বলতে গেলে অবশ্যই ভিডিওটা দেখবে। তো দেখো, ফার্স্ট অফ অল তারা বলতে গেলে মাধ্যমিক দিয়েছো বা উচ্চ মাধ্যমিক দিয়েছো, তো তাদের বলতে গেলে ফার্স্ট অফ অল মাধ্যমিকের রেজাল্ট হচ্ছে কালকে বেরোবে, ঠিক আছে। তো 2 মে বেরোবে, আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হচ্ছে 8 মে বেরোবে, ঠিক আছে। তো 1 সপ্তাহ বার বেরোবে, ঠিক আছে। 6 দিন বার বলতে গেলে 1 সপ্তাহই ধরে নাও। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের 1 সপ্তাহ পর যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, তো সেই ক্ষেত্রে বলতে গেলে দাদা আমরা বলতে গেলে ITI ভর্তি হতে চাই, আমরা গ্রুপে ভর্তি হতে চাই, আমি 8 পাস করেছি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে 8 পাস করলে তুমি গ্রুপে যেতে পারবে না, ঠিক আছে। গ্রুপে যেতে পারবে, M গ্রুপে তুমি যেতে পারবে না, ঠিক আছে। আমার যে প্রশ্নটা ছিল যে দাদা আমি M গ্রুপে যেতে চাই, মানে 2 বছরের কোর্স করতে চাই, তো সেক্ষেত্রে বলতে গেলে ম্যান্ডেটরি নয়, যেটা রুল সেটাই তোমাকে মানতে হবে। তোমাকে 2 বছরের জন্য মাধ্যমিক তোমাকে পাস করতে হবে। 1 নম্বর তোমাকে মাধ্যমিকে 50% নাম্বার পেতে হবে, 1 নম্বর 50% বা 60%। তোমাকে এমনিতেই আমি বলতে গেলে তোমাদের বলতে গেলে ভিডিও বানিয়ে দিচ্ছি, সেগুলো আগে দেখো, ঠিক আছে। তারপরে দেন তোমাদের বলতে গেলে কোনো ছাত্রছাত্রী বলতে গেলে ফার্স্ট সেমিস্টারের রেজাল্টের রিভিউ তো ডেট এসে গেল, তো রিভিউ করার পর আমরা তারপরে কী করণীয় আছে, তো দেন তোমাদের ফার্স্ট অফ অল তোমরা রিভিউ করবে, রিভিউ করতে দেবে। রিভিউ করার পর টানা 1 মাস টাইম নেবে স্টেট কাউন্সিলিং, সেই ক্ষেত্রে 1 মাস টাইম নেওয়ার পর তারপরে তোমাদের বলতে গেলে রেজাল্ট কিন্তু কলেজে আসবে, ঠিক আছে। এবার হচ্ছে জেক্সপো ভোগলেটের বিষয়। তো জেক্সপোর ক্ষেত্রে বলতে গেলে 3 বছরে যারা করছো সেইটাকে ইনফরমেশান ভাউচার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছি, সেটা দেখো। সেই সম্পূর্ণ বিষয় ফি স্ট্রাকচার থেকে র্যাগিং থেকে সমস্ত বিষয় কিন্তু ইনফরমেশান বা ভাউচারে বলা আছে। তো তোমাদের যে তথ্য বা স্টেট কাউন্সিলিং সেই ভাউচারের মধ্যে বলে দিয়েছে যে সমস্ত ভর্তির বিষয়, ফি স্ট্রাকচার, গভর্নমেন্ট কলেজে পেলে তুমি কী ফি স্ট্রাকচার তোমাকে মেনটেন করতে হবে সেগুলো সম্পূর্ণ তোমাকে বলে দিয়েছে, ঠিক আছে। এর মধ্যে যদি তোমাদের সমস্ত ছাত্রছাত্রীরা যদি তোমাদের বলতে গেলে এখনও পর্যন্ত তোমরা যদি জেক্সপোর এবং ভোগলেটের ফর্ম ফিল আপ করোনি, অ্যাপিয়ার করে রেখেছো, এখন তোমাদের মার্কশিট আসেনি, তাই বলতে গেলে তো ভর্তির সম্পূর্ণ বলতে গেলে ডেট কিন্তু 10 জুন লাস্ট ডেট, তো সেটা বলতে গেলে স্টেট কাউন্সিলিং জানিয়ে দিয়েছে। এবার হচ্ছে 2nd, 4 এবং 6 সেমিস্টারের ভাই বোনেদের পরীক্ষা তো আর বেশি দিন নেই, আর মাত্র বলতে গেলে ম্যাক্সিমাম 18 বলতে গেলে 2 সপ্তাহ মাত্র আছে। এর মধ্যে তোমরা পড়াশোনা কীভাবে চালাবে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও বলতে গেলে তারা বলতে গেলে পড়াশোনা ঠিকঠাক করছে না, সেটা আমি বলতে গেলে ইনফর্ম টু বলতে গেলে বিভিন্ন পলিটেকনিক কলেজ থেকে আমি ফোন আসছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের এখনও পর্যন্ত পড়াশোনা যদি তোমরা বলতে গেলে ঠিকঠাক যদি না করো, সেই ক্ষেত্রে তোমরা ফেল করার সম্ভাবনা 100 to 100% ফেল করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে পড়াশোনার যে গাইডলাইন আছে সেটাকে সম্পূর্ণ করো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশন কমেন্ট করো। 2nd, 4 এবং 6 সেমিস্টার ভাই বোনদের আমরা বলছি, 6 সেমিস্টার ভাই বোনেরা যদি ডিজাইন, মেশিন ডিজাইন আর ওয়ার্ক অর্গানাইজেশন ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা আছে যদি তোমরা ফেল করো, ডেফিনেটলি তোমরা বলতে গেলে ইয়ার ল্যাক হয়ে যাবে, তোমাদের 1টা বছর গ্যাপ দিতে হবে বা 1টা বছর পর তোমাদের বলতে গেলে পরীক্ষা দিতে হবে, বা 3 মাস পর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তোমাকে বলতে গেলে সেই ক্লিয়ার করতে হবে। যাতে তোমরা সাপ্লি যাতে না পাও সেই ক্ষেত্রে বলছি PYQ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তোমরা ফলো করো। দেন তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনের সাথে তোমরা বলতে গেলে ম্যাট্রিক্সটা ফলো করো। তো তোমাদের যদি এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে কীভাবে তোমরা বলতে গেলে প্রস্তুতি দেবে, আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি 80+ কীভাবে পাবো দাদা, তো সেই ক্ষেত্রেও ভিডিও বানানো আছে। তো ভিডিওটা তোমরা বলতে গেলে অবশ্যই দেখো, আগের ভিডিওগুলো দেখো, আগের ভিডিওয় যে সমস্ত কথা আছে সেইগুলো আগে তোমরা দেখো, তারপরে দেন আমার এই কথাগুলো শোনো। তোমরা বলতে গেলে হট করে বলতে গেলে ফোন করছো বা তোমরা বলতে গেলে মেসেজ করছো, এইগুলো করো না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর অবশ্যই দেবো। বলতে গেলে মাধ্যমিকের পর কী করতে পারবে তো সম্পূর্ণ তোমরা দেখো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।